আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এই তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে আমার কবুতরগুলির অবস্থা কী বা ওরা কি করতেছে। তো যাই হোক, ওদের খাবার দেওয়া লাগবে আর পানি আছে। তো আর এদিকটাতে হচ্ছে চলে আসছে, এদিকের অবস্থা মানে পুরা ছাদের উপরে তেমন আমার কোনো কাজ করা হচ্ছে না বা তেমনভাবে ওই রকম কোনো কাজ করতেছি না, যার কারণে এলোমেলো সব কিছু। তো জানি না কখন ঠিক হয় বা কখন ঠিক করতে পারবো। তো এই যে আমার আম্মা যে ফুলের ইয়েগুলি লাগিয়েছিল, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ফুল ফুটেছে। আর এদিকে হচ্ছে যে ড্রাগন গাছে আমার 3টা ড্রাগন এসেছিলো, আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমি হচ্ছে ড্রাগনগুলি দেখিয়েছি, তো তার মধ্যে একটা ফুল আমি হলুদ হয়ে গিয়েছে দেখিয়েছিলাম আপনাদেরকে, ওইটা ঝরে পড়ে গিয়েছে। আর দুটো আছে, তো একটাতে আলহামদুলিল্লাহ ড্রাগন হয়েছে, আশা করি আরেকটা তো আল্লাহ রহমতে ড্রাগন হবে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। এই ড্রাগন গাছটা মূলত এসছে মালয়েশিয়া থেকে, অর্থাৎ আমার দুলাভাই মালয়েশিয়া থেকে ড্রাগনের বীজটা এনেছে আর কি, জাতটা। তো যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ ড্রাগন ধরেছে। আর এদিকে গাছের অবস্থা বেশি একটা ভালো না, দেখতেই পারতেছেন। আর দেখানোর মতো কোনো কিছুই নেই, এলোমেলো সব কিছুই হয়ে আছে আর কি। তো এগুলি আসলে এক এক সময় এক একটা শরীর বলেন বা মন মানসিকতার সাথে মানে সমস্ত কাজকর্ম সব কিছু জড়িয়ে থাকে, ব্যাপারটা কিছুটা ওই রকমই। তো যেহেতু আমি অনেক দিন যাবত অসুস্থ ছিলাম, তো এখন ওই রকমভাবে উঠে ঘরে যে কাজ করব ওইটাও হচ্ছে না। তো যাই হোক, যখন যেটা করি অবশ্যই সেটা তো আপনাদেরকে দেখিয়ে দেই। তো এখন মুরগির ঘরে চলে আসলাম, এসে হচ্ছে প্রথমে মুরগির ডিমটা হাত দিয়ে উঠিয়ে নিলাম, কারণ এই মুরগিটা অনেক বেশি দুষ্ট, নিজের ডিম নিজেই খেয়ে ফেলে। হয়তো এখনই ডিমটা পেরেছে, গরম ছিল। তো আমি আসছি, তো হাত দিয়ে ডিমটা এনে তারপর দেখি এদিকে আরেকটা ডিম পেরেছে আলহামদুলিল্লাহ। তো সবাই মাশাআল্লাহ বলবেন। আর হচ্ছে সবচেয়ে দুঃখজনক একটা ঘটনা, আমি হঠাৎ করে এদিকে এসে দেখি যে একটা কোয়েল পাখি এভাবে মারা গিয়েছে। মানে খাঁচা থেকে ও কীভাবে বের হয়েছে সেটা আমি জানি না বন্ধুরা। দেখেন, ও মানে একেবারে শক্ত হয়ে আছে, মনে হয় যে স্ট্রোক করে মারা গিয়েছে, বা মানে ওর ঘাড়টা হচ্ছে বাঁকা হয়ে গিয়েছে, মনে হচ্ছে যে মানে ও জীবিত আছে এরকমভাবে তাকিয়ে আছে, এরকম দেখা যাচ্ছে। আমি জানি না পাখিটা কিভাবে খাঁচা থেকে বের হয়েছে অথবা কিভাবে মারা গিয়েছে, তাও আমি জানি না। এসে এভাবে দেখে খুবই খারাপ লাগতেছে যে আসলে কাহিনিটা কি সেটাই আমি বুঝতে পারতেছি না। তো কি আর করার, হয়তো বা এটাই ভাগ্যে লেখা ছিল। আর এদিকে কোয়েল পাখিগুলি আছে আলহামদুলিল্লাহ। তো ওরা তেমন বেশি এখন ডিম দিচ্ছে না, কারণ মাঝখান দিয়ে একটু হচ্ছে গ্যাপ দেওয়া লাগে। তো এভাবে হয়তো বা ওদের গ্যাপ চলতেছে আর কি। তো তেমন একটা ডিম দেওয়া হচ্ছে না, মানে এই খাঁচা থেকে যায় 2-4টা পাই, অন্য বড় খাঁচা যেটা আছে ওইটা থেকে আর তেমন পাচ্ছি না। তো এদিকে দেখে যে নিচে 3টা কোয়েল পাখির ডিম পড়ে আছে। ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমি আসলে এদিকে হচ্ছে নিচের মধ্যে মানে ডিমটা গড়িয়ে পাশ কেটে হচ্ছে পড়ে যায়। তো এরকম 3টা ডিম ফ্লোরে পড়ে আছে। তো মুরগির ঘরটা অবশ্যই কয়েকদিন আগে মানে ধুয়েছিলাম, তো এখন আবার ধুইতে হবে। তো আজকে হয়তো মুরগির ঘর ধুইতে পারবো না, শুধু ট্রেগুলি ধুয়ে যাব। আর হয়তো বা আগামী দিন বা তারপরে মুরগির ঘরের মানে ঘরটা ধুয়ে দেবো আর কি। তো এদিকে ওদের খাবার দাবার নেই, তারপর পানি, তো পানি দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখন খাবারগুলি দিয়ে দিচ্ছি। ওরা খুবই ক্ষুধার্ত। তো এই যে দেখেন খাবারের জন্য ওরা কী করতেছে। আর এখানে হচ্ছে আমি যখনই খাবার দিই ওদেরকে, তো প্রবলেম হচ্ছে আমার মুরগির ঘরের যে মানে উপরের অংশটা আছে, যে বেড়া দিয়ে রেখেছি, এটার উপরের অংশটা খোলা, ওই দিক দিয়ে বাইরের কবুতর এসে হচ্ছে খাবারগুলি খেয়ে ফেলে। আমি খুব একটা মানে বিপাকে পড়ে আছি। তো এটা ঠিক করতে হবে। আজকে মিস্ত্রি আসার কথা ছিল, তো আজকে আসে নাই। তো মিস্ত্রি বলছে যে শনিবারে আসবে। তো দেখা যাক, হয়তো বা শনিবারে মুরগির ঘরের মানে সাইডের যে বেড়াগুলি আছে সমস্ত বেড়া খুলে আবার নতুন করে বেড়াগুলি দেব,
যেন বাহিরের পশু পাখি যেন ভিতরে প্রবেশ করতে না পারে আর কি। তো করার কি আর কি করব, মানে একটা খাবারের বস্তা আনলে ধরেন এই অল্প কয়েকটা দিন যায়, শেষ হয়ে যায়। এত দাম দিয়ে বস্তা কিনে এনে তারপর বাইরের পাখি ঢুকে খেয়ে তারপর চলে যায়, এই আর কি অবস্থা। তো কি আর করার, এখন যতক্ষণ পর্যন্ত সাইডের বেড়ার যে কাজটা আছে ওইটা কমপ্লিট না হয় তো ততদিন পর্যন্ত আমার এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে হবে আর কি। তো যাই হোক, মানে এক হিসাবে হচ্ছে খারাপ লাগে না যে ওরা ক্ষুধার্ত এসে খেয়ে যায় বাইরের কবুতর বা পাখি, কিন্তু আরেক দিক দিয়ে আমার হচ্ছে খামারের পশু পাখিরও সমস্যা। আবার হচ্ছে মানে এত দামের খাবার, তো সব কিছুর একটা হিসাব থাকা ভালো। তো যাই হোক, দেখেন এখন মুরগিগুলিকে খাবার দিতেছি। তো ওদেরকে এই খাবারগুলি দেব। আমি আবার বাসা থেকে ভাতের মাড় নিয়ে আসছি। তো এখন আপাতত ওরা যেহেতু অনেক ক্ষুধার্ত, তো আগে ওদেরকে একটু একটু ক্ষুধা নিবারণের জন্য একটু একটু করে হচ্ছে লেয়ার লেয়ার ওয়ানটা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে ভাতের মাড়, ভাতের সাথে আমি যে হাতে মিক্সার খাবারটা ওইটা আমি মিক্স করেছি, মানে ভুসি, কুড়া, ভাতের মাড়, ভাত, তারপরে এখানে কয়েকটা বিস্কিট ছিল, এগুলোই দিয়ে ফেলেছি। তো এখন হচ্ছে মেখে জোকে ওদেরকে আবারও দিচ্ছি, কারণ প্রথম একটু একটু খাবার দিয়েছিলাম, তো এখন এগুলি দিয়ে দিতেছি। তো ওরা খাচ্ছে আলহামদুলিল্লাহ। তো মনটা খুবই খারাপ। বন্ধুরা দোয়া করবেন আমার কোয়েল পাখিগুলোর জন্য। একটা কীভাবে মারা গেল জানি না। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।